প্রোপাইটার হলেন জনাব বাদল চৌধুরী, যার অবস্থান ছাগলনাইয়া, ফেনী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি ভাইয়েরা, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি একদম মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের ভিতরে, যেখান থেকে উৎপাদন করা হয় এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডের আমরা যে বলে থাকি 30 আইটেম সমৃদ্ধ খাবার, সেইটা। আর সেই খাবারটা আজকে যাচ্ছে জাহান অ্যাগ্রো, আর এর প্রোপাইটার হলেন জনাব বাদল চৌধুরী, যার অবস্থান ছাগলনাইয়া, ফেনী। আর ফেনীর এই জাহান অ্যাগ্রো পার্ক কর্তৃপক্ষ মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে তিনি প্রতিনিয়তই 380 বস্তা করে মাল নিয়ে যান তার নিজের খামারে গরুগুলো খাওয়ানোর জন্য। আর সেই গরুগুলো কেমন খাচ্ছে এই খাবারগুলো এবং কিভাবে এই গরুগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে সেটি তিনি দেখে খুশি হয়েছেন বলেই এই খাদ্যগুলো কিন্তু বারবার এখান থেকে নিতে তিনি আগ্রহ প্রকাশ করেন। তা আসুন, আমরা যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে একটা স্তূপ আছে, এবং এই স্তূপগুলোই হলো যেখান থেকে এই খাদ্যটা প্রস্তুত করে ভাঙানো হয়। যে ভাঙানোর অংশর কথা আমরা বলেছি আপনাদেরকে, যে ভাঙিয়ে গুঁড়া করা হয়, যে প্রায় 15-16টা আইটেম আছে এমন, যেমন ধান, গম, ভুট্টার থেকে শুরু করে জব, এরকম যে উপাদানগুলো আছে সেগুলো যে ভাঙিয়ে গুঁড়া করে পাশে রাখা আছে। এখান থেকেই আবার পাশে যে বড় একটা খামাল দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু এই খাবারটা আপনার একটার পর একটা স্তর এখানে রাখা হয়, এবং এই রেখে তার পরবর্তীতে এখান থেকে এই খাদ্যগুলো সবগুলো স্তর যখন 30টা একটার পর একটা পড়ে দেয়, তখন খাদ্যগুলো মিশিয়ে প্যাকিং করা হয় 37 কেজি। সেই বর্ণনাটাই দিচ্ছিলাম তখন আপনাদের সামনে এখন প্রশ্ন, যে আপনি যদি একজন সচেতন খামারি হন বা একজন ভালো খামারি হন, তাহলে আপনি অবশ্যই এই খাদ্যগুলোর যে বর্ণনা আমরা সাধারণত দিয়ে থাকি প্রায় 30টা, সেটি আপনার পশুর জন্য কতটা কার্যকরী অথবা কতটা উপকারী সেটি আপনি বুঝে থাকলে অবশ্যই এই খাদ্যটা আপনার জন্য মনে হয় অনেক বেশি ভালো হবে আপনার পশুকে খাওয়ানোর। তো আসুন আমরা একটু জেনে নেই যে খাবারের উপাদানগুলো কি কি আছে এবং কয়টা আছে, আর এইগুলো বলবেন কাদের ভাই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা।
ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মনে চটপটি যে খান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নইলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। শুনলাম আমরা কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন সেটা। এখন আমরা আপনারা যারা এই খামারি এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে খাদ্য নিয়ে আপনার খামারে নিতে চান এমন খামারি ভাইদেরকে এবং যারা ব্যবসা করতে চান এমন ব্যবসায়ী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা মৃত্তিকা অ্যাগ্রো ফিড কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করেন। যোগাযোগ করে আপনারা আপনার নিজস্ব খামারে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে এই খাদ্যগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অথবা খাওয়াতে পারেন আপনার পশুকে। সেই সঙ্গে আর একটা তথ্য, সেটা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসও আছে এখানে আপনাদের জন্য। 150 টাকা চার্জ, 1300 টাকা খাদ্যের মূল্য সারা বাংলাদেশে। তো আপনারা যারা এই খাদ্যগুলো নিতে চান, আগ্রহী হন, সেই সমস্ত ভাইদেরকে আবারও এই খাদ্যের বিষয়ে কথা বলার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।